নমস্কার। আজ শুক্রবার, তাই আপনাদের জন্য নতুন গল্প এনেছে গল্প অল্প স্বল্প। আর সেই গল্প শোনাতে এনেছে প্রবীর আর লোপামুদ্রাকে। আজ আপনারা যে গল্পটি শুনবেন তার সূত্রপাত কিছুটা কর্কশতা রুক্ষতার মধ্যে দিয়ে হলেও ক্লাইম্যাক্সে দেখা মিলবে জীবনের সবচেয়ে কোমল আর চিরন্তন অনুভূতির। অনুরোধ করব শেষ অবধি শুনবেন। আমরা নিশ্চিত ভালো লাগবেই আপনাদের আজকের গল্প। সমরেশ মজুমদারের শুকরছানা। কুকুরগুলোর খাওয়া দেখছিল ছেলেটা। তিনটে জিভ একসঙ্গে পড়ছে থালাতে, সব শব্দ হচ্ছে। যে যত তাড়াতাড়ি জিভ নাড়তে পারবে তার পেটে তত বেশি খাবার যাবে। ছেলেটা জুলজুল করে দেখল, কি দ্রুত খাবারগুলো শেষ হয়ে গেল। খাবার বলতে মোটা চালের ভাত আর ঢেঁকির শাকের চচ্চড়ি। কুকুর তিনটে একদম নেড়ি, তবে তিনটেই মদ্দা। মাদি কুকুর রাখতে চায় না লোকটা। এই তিনটের পেছন পেছন একটা মাদি এসেছিল কদিন আগে। কোত্থেকে এলো বোঝা যায়নি, কারণ মাইল দুয়েকের মধ্যে লোক বসতি বলতে কিছুই নেই। তবু এসে গিয়েছিল কুকুরটা। লোকটার চোখে পড়েছিল আগে। মাদিটা কেমন লাজুক লাজুক মুখ করে এ তিনটের চারপাশে ঘুরছিল। কিন্তু বেশিক্ষণ দেরি হয়নি, একটা লম্বা বাঁখারি নিয়ে ছুটে গিয়েছিল লোকটা। কেউ কেউ চিৎকার শুনেও কুকুরগুলো চুপচাপ লেজ নাড়তে লাগলো। লোকটা মাদিটাকে কোথায় যেন পার করে দিয়ে এলো। এসে ছেলেটার দিকে চোখ পাকিয়ে বলল, এই, এসব চলবে না। আমার বাড়িতে কোনো রকম কোনো ধ্যাসটামো চলবে না। এই সালা হারামজাদা, শুনতে পাচ্ছিস? ছেলেটা ঘাড় নেড়েছিল। ছেলেটা সবকিছু গুছিয়ে ভাবতে পারে না। আসলে কিছু ভাবতেই ওর ইচ্ছে করে না। কিন্তু একটা জিনিস ছেলেটা দারুণ বোঝে। হাঁড়িতে যখন চাল ফোটে, নাদুস নুদুস ভাতগুলো যখন হাঁড়িতে ওলট পালট খায়, তখন ছেলেটা ওপরের দিকে মুখ তুলে বড় বড় বাতাস টানে নাক দিয়ে। তখন ওর কালো পিঠ পেট এক হওয়া ছোট্ট শরীরটা কাঁপতে থাকে। কিন্তু লোকটার হিসেব মাপা। কুকুর তিনটে কতটা ভাত পাবে, ছেলেটা কতটা খাবে, একদম হিসেব করা। এখানেও অবশ্য অল্প কদিন এসেছে। নাগরকাটা বাজার থেকে তুলে নিয়ে এসেছিল লোকটা। গাছতলায়, বাজারের শেষ প্রান্তে যে ঝাঁকড়া গাছটা, তার তলায় দাঁড়িয়েছিল। হনহন করে হাসছিল লোকটা। কাঁধে একটা ঝুড়ি, হাতে মুরগি ঝোলানো। ওকে দেখে থমকে দাঁড়িয়েছিল। তারপর কাছে এসে বিকৃত শব্দ করে ঘ্যাস ঘ্যাসে গলায় বলেছিল, এই, ঘর কোথায়? লোকটার মুখ দেখে, আঙুলগুলো দেখে গলাটা শুকিয়ে গিয়েছিল ছেলেটার। লোকটা আবার হেঁকেছিল। এই সালা খচ্চর, তোর বাপ আছে? ঘাড় নেড়েছিল ছেলেটা এবার। হ্যাঁ, মা আছে? আবার ঘাড় নেড়েছিল। লোকটা কি ভাবলো, তারপর ছেলেটার পেটে একটা খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো ভাত খাবে কিনা। ছেলেটা চলে এসেছিল লোকটার পেছন পেছন। অনেকটা পথ রোদ্দুর মাথায় করে ওরা এসেছিল। তারপর এই জঙ্গলের ধারে এই বড়সড় বাড়িটায় ঢুকে লোকটা ঘুরে দাঁড়িয়েছিল। একদম পায়ে তাড়া করবি না। সালা বসে বসে গেলাতে তোকে আনিনি। সকাল থেকে উঠে ঘাস কাটবি, কুত্তা আছে তিনটে, সেগুলোকে চান করাবি, আর এইসব কলা গাছ আখ গাছ দেখতে পাচ্ছিস, সব কটাকে পাহারা দিবি। সকালবেলা সন্ধ্যাবেলা দুটো ভাত খেতে দেবো, মন ভরে খাবি। বাবুয়া না করলে সালা লাথি মেরে বের করে দেবো, খেয়াল থাকে যেন। এই সময় ও কুকুরগুলোকে দেখতে পেল। লোকটার পায়ের কাছে এসে লেজ নাড়ছে। কুকুরগুলো নেড়ি আর লোমোটা। কুকুরগুলোর খাওয়া হয়ে গেলে ছেলেটা উঠল। কি রোদ ভাবস! বাড়িতে অনেকগুলো ঘর, সবটাই তালা দেওয়া, শুধু লোকটার ঘর ছাড়া। উঠোনের ওপাশে ছোট ছোট চালা ঘর আছে তিনটে। একটাতে ও থাকে, আর একটায় কুকুরগুলো। ছেলেটা বাগানে এলো। প্রচুর কলা গাছ। লোকটা বস্তা দিয়ে কলাগুলোকে বেঁধে রেখেছে, বাদুড় বসতে যেন না পারে। পাকলেই ঝুড়ি করে বাজারে নিয়ে যায়। বাড়িটা তো লোকটার নয়, ছেলেটা বুঝতে পারে, কারণ লোকটা কথায় কথায় অন্য একজনের কথা বলে। বাড়িটা নাকি তার। আখ গাছগুলো বেশ মোটাসোটা,
অনেকখানি জায়গা জুড়ে গাছগুলো। হাত বোলালো ছেলেটা। খসখসে গা, কিন্তু ভেতরটা রসে টইটুম্বুর। একটা গাছের কোমর ধরে অনেকখানি নামিয়ে আনলো ও। তারপর ছেড়ে দিতেই শটান খাড়া হয়ে গেল সেটা, দোল খেতে লাগলো। লোকটা চোখ পাকিয়ে বলেছিল, খবরদার, গাছের গায়ে হাত দিয়েছো, একেবারে হাত ভেঙে গুঁড়িয়ে ফেলবো। সব কটা আমার গোনা গাছ, বুঝলি? পাছার কাছটাতে খানিকটা ছেঁড়া, সামনের বোতামগুলোও নেই। প্যান্টটা খানিক তুলে আগ গাছগুলোর গায়ে পেচ্ছাপ করলো ছেলেটা। করতে করতে কুকুরগুলোর কথা মনে পড়তেই একটা ঠ্যাং তুলে ধরল। ফিসফিস করে বলল, শালা। এই সময় লোকটার গলা শুনতে পেল ও। হাঁক ডাক করছে, গলায় যেন খুশি খুশি ব্যাপার। ছেলেটা পাথর হয়ে আগ গাছের ভেজা জায়গাটা দেখল। লোকটার নজরে পড়লে খেয়ে ফেলবে। প্রথম দিন লোকটাকে দেখেছিল ও। বাজার থেকে আনা মুরগিটার গলায় খপাত করে ছুরিটা বসিয়ে ধরটা হাতে ধরেছিল লোকটা। রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছিল, মুখ চোখে ছোপ পড়েছিল লোকটার। তারপর পটাপট পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল অনায়াসে। ছাড়ানো মুরগিটাকে দেখতে একদম ন্যাংটো বাচ্চার মতো। মুখ চোখ ঘামে ভেজা, গায়ের ফতুয়াটা সপসপে, বিরাট দেহ নিয়ে লোকটা হাঁপাচ্ছিল। ছেলেটা বিস্ময়ে দেখল লোকটার হাতে একটা দড়ি, দড়ির প্রান্তে একটা বড় সড়ো পেটমোটা সারা গায়ে কাদামাখা শুয়োর দাঁড়িয়ে। ওকে দেখেই খিঁচিয়ে উঠল লোকটা। এই হারামজাদা, শালা ডেকে ডেকে গলা শুকিয়ে গেল। আমার এখানে নবাবি মানাতে এসেছো, হ্যাঁ? লোকটা রেগে গেছে জব্বর, না হলে ওকে তুই করে বলতো। ছেলেটা চুপ করে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে শুয়োরটার দিকে তাকালো। বেশ বড় সড়ো শুয়োরটা, কুতকুতে চোখে দেখছে। পেটের কাছটা বেশ ফোলা, গায়ে চাপ চাপ কাদা শুকিয়ে আছে। ও এখানে কি খাবে? এ বাড়িতে কাদা নেই, শুয়োরেরা যা খায় তার কিছুই নেই। তারপরে কুকুরগুলোর কথা মনে পড়ল। মনে হতেই ও অসহায় লোকটার দিকে তাকালো। এই, এটা আজ থেকে এখানে থাকবে, এর সেবা যত্ন করবি। এই হারামজাদা, কথা বলছিস না যে? লোকটা খিঁচিয়ে উঠতেই ও ঘাড় নাড়ল। লোকটা খুশি হলো। তারপর সামনের বারান্দার গায়ে গায়ে বসা তিনটে নেড়ির দিকে এগিয়ে গেল। লোকটার সঙ্গে শুয়োরটাকে দেখে কুকুর তিনটে হইচই করেনি কিছু, গায়ে গা লাগিয়ে বসেছিল শুধু। লোকটা এগিয়ে একটার মাথায় চাপড় মারল। ওটার পেছনে লাগিস না, যদি দেখতে পাই শালা মেরে তাড়িয়ে দেবো, তোর খ্যাটন বন্ধ হয়ে যাবে। তারপর ছেলেটাকে হেঁকে বলল, হাঁ করে দেখছিস নাকি? হ্যাঁ, যা ওকে নিয়ে যা, কুয়োর পাড়ে নিয়ে গিয়ে ভালো করে বাঁধ। ছেলেটা নিচু হয়ে লোকটার ফেলে রাখা দড়ির প্রান্ত কুড়িয়ে নিয়ে কুয়োর দিকে এগোতেই শুয়োরটা কেমন দুলকি চালে পেছন পেছন চলে এলো। কুয়োর ধারে একটা ছোট্ট খুঁটি আছে। ছেলেটা দড়ি সেখানে বাঁধতেই লোকটা বলল, না, এবার এবার জল তোল, ওকে ভালো করে স্নান করা। গা থেকে একেবারে পচা কটু গন্ধ বেরোচ্ছে রে, ওকে একটু ভদ্রলোক কর দেখি। বলে লোকটা ফতুয়া খুলে দাওয়ায় গিয়ে বসলো। শুয়োরটার দিকে তাকিয়ে ছেলেটা ফুঁসফুঁস করে কিছু বাতাস টানলো নাক দিয়ে। এই আর একটা কাজ বাড়ল। বালতি নামিয়ে দিল সে কুয়োতে। জলে ওর মুখ নড়ছে। ঝুঁকে পড়ে দেখলো ছেলেটা। মুখ দেখলেই ওর কান্না পায়, পেটের ভেতরটা কেমন করতে থাকে। অথচ লোকটা কিছু বোঝে না যে ওর কি ভীষণ খিদে পেয়েছে। লোকটা যা রান্না হয় তার 3 ভাগ খায়। কি খায় বাপস! তরকারি না থাক, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কমসে কম কাগজি লেবু দিয়ে গপ গপ করে ভাতগুলো পেটের মধ্যে পুড়ে দেয়। আর খাওয়ার সময় বাঁ হাতটা লোম ভর্তি উড়ুতে আদর করে বোলায়। কুকুরগুলোও কম খায় না, চোখকানাটার পেটে বেশি গর্ত, তবু ওদের পেট ভরে না। সপাসপ মেরে দিয়েই মুখ তুলে তাকায়, যেন আরেকটু দাও এরকম ভাব। তারপর ও নিজে যখন বসে, ভাতগুলোকে সামনে রেখে আদর করতে ইচ্ছে করে। 5 আঙুল চওড়া করে মুঠোয় ধরলে কবারেই শেষ। তাই ও একটা একটা করে ভাত মুখে দেয়।
অনেকক্ষণ ধরে ভাত খাওয়া যায়, ওই সুখেই এখানে থাকা। কিন্তু এই শুয়োরটা কি খাবে? এখানে তো কেউ এঁটো ফেলে রাখে না। তবে কি লোকটা আরেকটু চাল বাড়াবে? কুতকুতে চোখে তাকালো ছেলেটা। শালা বড্ড গরম পড়েছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। লোকটা ফতুয়া দিয়ে গায়ের ঘাম মুছছিল। খাটো ধুতিটা হাঁটুর ওপর তুলে দিয়ে একটু আরাম করে বসলো। এ মাসে এখনো একটা টাকাও হলো না। এই এক হয়েছে, তোর ঘর বাড়ি দেখবো, মাসে 30 টাকা দিবি, তাও যদি সময় মতো না পাঠাস। লোকটা চোখ পড়লো ছেলেটার দিকে। কুয়োর ভেতর ঝুঁকে দাঁড়িয়ে আছে। এই এই হারামজাদা, নিজের সুরত দেখছো? হ্যাঁ, চল 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 বলছি। চমকে উঠে তাড়াতাড়ি জল তুলল ছেলেটা। তুলে বালতিটা উপুর করে ঢেলে দিল শুয়োরের গায়ে। জল গায়ে পড়তেই হঠাৎ চমকে গিয়ে শুয়োরটা ছুটতে চেষ্টা করলো। চি চি শব্দ তুলে বিরক্তি প্রকাশ করলো। কিন্তু দড়িটা বড্ড ছোট। ছেলেটা আবার জল তুলল। এবার শুয়োরটা চুপচাপ দাঁড়িয়ে নিজের গায়ে জল নিল। বারে বা, শুয়োরটাকে বেশ ভদ্দর বলে মনে হচ্ছে। হরিশ মেথরের শুয়োর সেই কবে 20টা টাকা পেত, তাগাদা দিয়ে দিয়ে হয়রান। শেষে আজ হরিশ সেই শুয়োরটাকে ধরিয়ে দিল। আরও কিছু টাকা চেয়েছিল অবশ্যই, হবে হবে বলে কাটিয়েছে। যা পাওয়া যায় তা টাকাটার সুদ বলেও তো একটা কথা আছে। 2 মাইল জঙ্গল ঠেঙিয়ে তাগাদা দিয়ে যাওয়া, সেটা। হ্যাঁ, খচ্চর ছেলে, ওইভাবে জল ঢাললে আমার গুষ্টির পিণ্ডি হবে। শালা, মন রাখছো আমার? হ্যাঁ, ভালো করে ধর শুয়োরটাকে, নারকলের ছোড়া দিয়ে ঘষে কাদাগুলোকে ভালো করে তোল। এরকম মেয়ে ছেলে ব্যাপার এখানে নেই, চলেগা। হ্যাঁ। লোকটা কথাগুলো বলে রান্নাঘরে গিয়ে ঢুকলো। সকালে রান্না করে গিয়েছে, ওর থালা ভর্তি ভাত ঢাকা দেওয়া। না, কেউ ছুঁয়েনি। কুকুরের কৌটো খালি। ছেলেটার থালা না ফর্সা হয়নি, তবে হাত পড়েছে। লোকটা যেরকম রেখে গিয়েছিল সেই রকম নেই। শালার পেটে রাবণের চিতা। কিন্তু শুয়োরটাকে কি খেতে দেওয়া যায়? এখানে কাদা নালা নেই, জঙ্গলের মধ্যেই ছেড়ে দেবে ওটাকে। ছেলেটাকে পিছন পিছন রাখতে হবে যাতে না পালায়। মুখি দিল লোকটা। ছেলেটা উপুর হয়ে নারকেলের ছোবড়া ঘষছে চোখ মুখ খিঁচিয়ে। আর শুয়োরটা, বাহ, বেশ চুপচাপ দাঁড়িয়ে। চেহারাই পাল্টে গেল দেখছি। কে বলবে শালা হরিশ মেথরের ডেরায় পয়দা। এগিয়ে গেল, কাছে থেকে শুয়োরটাকে দেখল। স্নান করানো হয়ে গিয়েছিল। ছেলেটা লোকটার দিকে তাকালো। লোকটা একগাল হাসলো, তারপর শুয়োরটাকে টেনে রোদ্দুরে দাঁড় করালো। তুই তো ভালোই স্নান করাস রে। তা শোন, আজ থেকে আমার পিঠেও সাবান ঘষবি। তা যাই বলিস, শুয়োরটাকে এখন কিন্তু বেশ লাগছে। তোর চেয়ে ও দেখতে বেশ ভালো হয়েছে। তুই শালা একটা খচ্চর, তোর গায়ের ময়লা স্নান করলেও আর উঠবে না। আরও কিছুক্ষণ পরে লোকটা কুয়োর পাড়ে জাবড়ে বসেছিল। কালো বিরাট লোমশ শরীরে জল চিকচিক করছিল। চোখ বুজে বসেছিল লোকটা। ভেজা ধুতি গুটিয়ে কুচকির ওপরে নিয়ে এসেছে। পিঠে সাবান ঘষছিল ছেলেটা। লোকটা বলল, এই ভালো করে ঘষ, ভালো করে, জোরে জোরে, এই পিঠের পিঠের এই জায়গাটা ভালো করে, ভালো করে। এই 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 তুই কথা বলিস না কেন রে? কথা বলিস না কেন? ছেলেটা চুপ করে থাকলো খানিক, তারপর আবার ধুঁধুলের ছোবড়া ঘষতে লাগলো পিঠে। তোর তো শালা সব সময় খিদে পায়, কিন্তু তুই হাসিস না কেন বলতে পারিস? এই, কাঁদতে পারিস? বলেই একটা খোঁচা দিল ছেলেটার পেটে। হক করে আওয়াজ হলো মুখ দিয়ে। ছেলেটার মনে হলো পেটের ভেতর মোচড় দিয়ে উঠল, চোখের সামনেটা গুলিয়ে যাচ্ছে। হঠাৎই ভেউ ভেউ করে কেঁদে উঠল ছেলেটা। শুয়োরটা মুখ তুলে এদিকে তাকালো, রোদ্দুরে গা শুকোতে শুকোতে। তাহলে তুই কাঁদতেও জানিস, কিন্তু খবরদার, আর কান্নাকাটি নেই চলেগা। আমাকেও শালা কোনোদিন কেউ কাঁদতে দেখেনি। মারবো টেনে এক থাবড়া। চপ।
গর্জন করে উঠল লোকটা। শরীর চমকে উঠে কেঁপে যেতে ছেলেটা চুপ করল, তারপর আবার ছোবড়া হাতে তুলে নিল। শোন, এই শুয়োরটাকে আজ একটু ভাত দিবি, বুঝলি? প্রথম দিন তো, বাড়িতে নতুন কেউ এলে তাকে কিছু খেতে দিতে হয়। তোর একটু কম পড়বে বটে, তা হোক, প্রথম দিন শুয়োরটা যেন না খেয়ে থাকে। কাল অবশ্যই ওকে জঙ্গলে নিয়ে গেলেই হবে, তবে দেখবি ওই গুফুতে যেন মুখ না দেয়। সাবান মাখা হয়ে গিয়েছিল লোকটার। বালতিটা নিয়ে এবার উঠে দাঁড়াতেই ছেলেটা সরে এলো। কয়েক মুঠো ফুলের মতো ভাত থেকে ওই শুয়োরটাকে দিতে হবে ভাবতেই ওর পেটের ভেতর থেকে একটা চিৎকার ছিটকে বেরিয়ে আসতে আসতে লোকটার প্রায় ন্যাংটো বিশাল চেহারাটার দিকে চোখ পড়তেই গলার কাছে আটকে গেল। আটকে গিয়ে সারা শরীরে ঝুলতে লাগলো। খালি ঘরটায় শুয়োরটাকে রাখা হলো। প্রথম দিন সন্ধে হতেই শুয়োরটা টানা চিৎকার শুরু করলো, কান পাতা দায়। লোকটা 3 বার বাঁশ নিয়ে ঢুকলো ঘরে। আওয়াজটা শুনতে পেল ছেলেটা। সন্ধ্যের আগেই খাওয়া দাওয়ার পাট চুকেছে ওদের। এবেলা ও আর ভাত দেয়নি শুয়োরটাকে। লোকটার আঙুলের খোঁচায় এখনো পেটের মধ্যে টনটন করছে। পেটে হাত দিয়েও বুঝতে পারে কতটুকু জায়গায় ভাত পড়ে আছে। শুয়োরটারও বোধহয় খিদে পেয়েছে। একটু ভাত পেটে পড়লে বোধহয় কাঁদতো না। বাঁশের ঘা খেয়ে শেষ পর্যন্ত চুপ করলো ওটা। শব্দটা এত প্রবল যে ছেলেটার হাত পা কেমন সিঁটিয়ে গিয়ে সে কুণ্ডলি পাকিয়ে শুয়ে রইল চুপচাপ। ক্রমশ শুয়োরটা ছেলেটাকে বুঝে গেল। লোকটার কাছে বড় একটা ঘেঁষতো না, কিন্তু ছেলেটা যখন সকালে দড়ি ধরে জঙ্গলে নিয়ে যেত ও চুপচাপ চলে আসতো। হাত দিয়ে আওয়াজ করলে কাছে আসতো। খাওয়ার কথা মনে পড়লেই ছেলেটা লাঠি দিয়ে শুয়োরটার ফোলা ফোলা পেটে খোঁচা মারত। শুয়োরটা কিছু বলতো না। এক এক সময় জঙ্গলের ভিতর শুয়োরটা যখন পেট ভর্তি খেয়ে নিয়েছে তখন ওর আদর করতে ইচ্ছে করত। শুয়োরের পাশে বসে ওর গলায় পিঠে ফোলা ফোলা নরম পেটে হাত বোলাতে ছেলেটার ভারী আরাম লাগতো। শুয়োরটাও কিছু বলতো না। পেটে হাত পড়লেই আদুরে বেড়ালের মতো গা এলিয়ে দিত। হঠাৎ একদিন ভোর হয়ে গেলে ছেলেটা চিৎকার শুনতে পেল লোকটার। লোকটা ওকে ডাকছে। বাইরে বেরিয়ে এসে ও দেখলো লোকটা শুয়োরের ঘরে। উঁকি মারল। তারপর কেমন অবাক হয়ে গেল। শুয়োরটা পাশ ফিরে শুয়ে আছে, আর ওর কোল ঘেঁষে কুকুরের বাচ্চার মতো অনেকগুলো নাদুস নুদুস শুয়োর কিলবিল করছে। দাঁত বের করে হাসলো লোকটা। দেখ রে দেখ, কতগুলোকে পয়দা করেছে একসাথে, বেশ মোটা সোটা, কি বলিস? হ্যাঁ, অরিশমা তোর বলছিল যে ওর পেটে বাচ্চা আছে, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা কে জানতো? তা তুই রোজ স্নান করাতিস বলে এমনটা হলো। বেশ ভদ্র চেহারা। তারপর কি মনে করতে খিচিয়ে উঠল। এই শালা, ম্যাজিক দেখছো? শুয়োরের বাচ্চা, যা যা উনুন ধরা, জাগে। 2 দিন কাটতে ছেলেটা ঠিক করলো এবার পালাবে। এভাবে আর থাকা যায় না। লোকটা একটু চাল বাড়াচ্ছে না। এদিকে বাচ্চাগুলোকে নিয়ে শুয়োরটা জঙ্গলে যেতে পারে না, ফলে ওকে ভাত খাওয়াতে হচ্ছে। কুকুরগুলো দিন রাত কেউ কেউ করছে। ওর নিজের ভাত অর্ধেক। যেদিন পালাবে ঠিক সেদিন লোকটা ওকে হাঁক দিল। এই হারামজাদা, এদিকে আয়। ছেলেটা গিয়ে দাঁড়াতেই লোকটা বলল, শোন, আমি হাটে চললাম, তুই ওই শুয়োরটাকে জঙ্গলে নিয়ে যা। আমি ততক্ষণে এইগুলোকে একবার বিদায় করে দিয়ে আসি। দেখতে বেশ মোটা সোটা, চোখও ফুটে গেছে, আর দর বেশ ভালোই পাওয়া যাবে। বাড়িতে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। বলে লোকটা বাচ্চাগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলল। তারপর সেটাকে মাথায় নিয়ে হন হন করে বেরিয়ে গেল হাটের দিকে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না ও। লোকটা মাঝে মাঝে হঠাৎ ভালো হয়ে যায়। শুয়োরটাকে জঙ্গলে নিয়ে গেল। বাচ্চাগুলো যখন বিদায় হলো তখন আর চলে যাওয়ার কোনো মানে হয় না। হঠাৎ ভাতের কথা ভেবে ও রান্নাঘরে ঢুকলো। ঢুকে অবাক হয়ে দেখলো লোকটা আজ রাঁধেনি। কি ব্যাপার ঠিক বুঝতে না পেরে ও চালের কৌটোগুলো দেখতে লাগলো। না, কোথাও
কোথাও চাল নেই। লোকটা তাই রান্না করতে পারেনি। কখন হাট থেকে ফিরে আসবে, বাচ্চাগুলোকে বিক্রি করে চাল আনবে, রান্না করবে, কখন ভাত হবে, সেই ভাত খাবে। ছেলেটা ঠিক করলো পালাবে, নির্ঘাত পালিয়ে যাবে। ওর কান্না পাচ্ছিল। হাটে এসে লোকটা দেখলো জমজমাট। ভাগ্যিস শুয়োরটাকে নিয়ে গিয়েছিল, নইলে তো আজ শালা হরিমটর। লোকটা শুয়োর পট্টিতে এলো। আসতেই দেখলো হরিশ মেথর দাঁড়িয়ে আছে বটতলায়। ঝুড়ি নামাতেই ও এগিয়ে এলো। হরিশ বাচ্চাগুলোর গায়ে হাত বোলালো। বেশ হয়েছে দেখছি, এগুলো তুমি ফাউকা পেয়ে গেলে। মালটা কদিন পরে নিলে ওগুলো আমারই হতো। লোকটা হাসলো। কপাল, বুঝলে হরিশ, কপাল। ওটা আসল আর এগুলো হচ্ছে সুদ। কত টাকা খরচা হয়ে গেল এই শুয়োর নিয়ে, তার তুমি কোনো হিসেব রাখো? হ্যাঁ, হরিশ একবার বলতে চেষ্টা করলো টাকার কথা। লোকটা চাপা দিল ঝটপট। উঠে যাওয়ার সময় হরিশ বলল, এই শোনো শোনো, এই সব কটা বেচো না, বুঝলে? একটা রেখে দিও, নইলে ওই মাটা আবার জ্বলে পুড়ে মরবে। কথাটা মনে ধরল লোকটার। পাইকারদের কাছে ভালো দরে একটা বাদে সব বিক্রি করে চাল ডাল কিনলো। তারপর একটা বাচ্চা বগলে নিয়ে দুপুরে নাগরকাটার বাজার থেকে মাঠ ভেঙে ফিরে চলল ঝুড়ি মাথায়। বাড়ির কাছাকাছি এসে লোকটা একটু থমকে দাঁড়ালো। না, সেরকম কিছু নয়। হরিশ মেথরের কথা শুনে ও ভেবেছিল বাড়ি ফিরে দেখবে শুয়োরটা চেঁচিয়ে বাড়ি মাত করছে, কিন্তু কোনো আওয়াজ শুনতে পেল না ও। ছোকরাটা ওকে সামলালো কি করে কে জানে। ওটাকে এবার বিদায় দেওয়া দরকার, অনেক হয়েছে। কাজের বেলায় কিছু নেই, শুধু খ্যাটন আর খ্যাটন। বাড়িতে ঢুকলো, এমন চুপচাপ সব। গেল কোথায়? লোকটা একবার হাঁক দিল, এই হারামজাদা, কোথায় গেলি? আরে এই শুয়োরের বাচ্চা! কোনো সাড়া পেল না সে। ছেলেটার ঘরে উঁকি দিল, না, নেই সেখানে। বেরিয়ে এসে আখের ক্ষেতটা দেখল। তারপর মনে পড়ল নিশ্চয় জঙ্গলে গিয়েছে, সেই রকমটাই তো বলে গিয়েছিল। এখন এই বাচ্চাটাকে কোথায় রাখে? শুয়োরের ঘরটার দিকে এগিয়ে গেল। দরজা খুলে বাচ্চাটাকে ভেতরে গলিয়ে দিল। কুই কুই করছে বাচ্চাটা। কি মনে করে আবার উকি দিল। দিয়েই একটু হতভম্ব হয়ে পড়ল প্রথমটা। পেছন ফিরে শুয়োরটা শুয়ে আছে। কেমন মা মা মুখ করে ঘুরে তাকালো লোকটার দিকে। বাচ্চাটা গুটগুট করে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। শুয়োরটা একবার দেখলো শুধু, তেমন আমল দিল না, মুখ ঘুরিয়ে শুয়ে রইল। কয়েক পা এগিয়ে গেল লোকটা। অন্ধকার, স্যাঁতসেঁতে ঘর। শুয়োরটার উপাসে ছেলেটার ঠ্যাং দেখতে পেল। দেহ শুয়োরের শরীর আড়াল করে রেখেছে। ব্যাপারটা কি? ঘুমোচ্ছে নাকি শালা? এই জঙ্গলে যাওয়া হয়েছে? মাথায় রক্ত উঠে গেল লোকটার। শুধু অন্য ধ্বংস, মেরেই ফেলবে আজ। মানুষের বাচ্চা শালা উকুন পোষা। এর চেয়ে শুয়োর পুষলে বছরে দুবার বিয়ে হতো। কয়েক পা এগিয়ে চুলের মুঠি ধরতে হাত বাড়িয়ে লোকটা কেমন কুঁকড়ে গেল। তারপর বড় বড় চোখ মেলে নিঃশব্দে দেখল ছেলেটা ঘুমোচ্ছে। মুখে চোখে কেমন খুশি খুশি ভাব, আর তার ময়লা পুরু হয়ে থাকা কালো ঠোঁটের চাপে শুয়োরের বাঁটটা তীর তীর করে নড়ছে। শেষ হলো আজকের গল্প। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবার অনুরোধ রইল আমার শ্রোতা বন্ধুদের। ভালো থাকবেন সবাই। আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে। নমস্কার।